তোমরা যদি তোমাদের চ্যানেলের নাম বা লোগো দিয়ে একটা সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, একটা সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করবার জন্য তোমাদেরকে সবার আগে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করতে হবে। তো কিভাবে তোমরা ডাউনলোড করবে, চলে যেতে হবে তোমাদেরকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তো গুগল ক্রোম অ্যাপ্লিকেশান আসার পরই এখানটা তোমাদেরকে সার্চ বাটনে লিখতে হবে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। তো আমি এখান থেকে দেখো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করব। গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লিখে যখনই সার্চ করব এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, যেখানে কিন্তু দেখো প্রথমেই একটা সাইট রয়েছে, একটা ওয়েবসাইট রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে pixabay.com। pixabay.com-এ এবার তোমাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু তুমি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনগুলো পেয়ে যাবে কোনো রকম কোনো লোগো ছাড়া কিংবা কোনো রকম চার্জ ছাড়া। তো এখানটায় উপরের দিকে স্ক্রল করবে, দেখে এখানে অনেক রকম গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নেবে। তো আমি দেখো এখান থেকে যে কোনো একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন অলরেডি ডাউনলোড করে রেখেছি। এবার আমরা চলে যাব কোথায়, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে। তো দেখো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আমি চলে আসলাম। কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে আসার পর আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখানে আসার পর তোমাদেরকে একটা রেশিও সিলেক্ট করতে হবে। মনে করো দেখো প্রথমেই রয়েছে 16:9, তারপরে রয়েছে 9:16, এই ধরনের বলে কিন্তু অনেক রকম কিন্তু এখানে সাইজ রয়েছে। তো তুমি যদি লং ভিডিওর জন্য সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট করতে চাও তাহলে 16:9-এ ক্লিক করবে। যদি শর্ট ভিডিওর জন্য ক্রিয়েট করতে চাও তাহলে 9:16-এ ক্লিক করবে। তো আমি এখানে কিন্তু লং ভিডিওর জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্রিয়েট করব। এর জন্য আমি এখানে ফার্স্ট যে 16:9 রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করবার পর ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে তোমার যে ডাউনলোড করা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডাউনলোড অপশানে চলে যাব। ডাউনলোড অপশানে চলে যাওয়ার পর আমরা উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলেই এখানে দেখতে পাবে আমি একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন কিন্তু অলরেডি ডাউনলোড করে রয়েছি। দেখো এখানে আমার এই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এটাকে আমরা এবার সিলেক্ট করব। তো সিলেক্ট করবার পরই এটাকে দেখো এখানে কিন্তু আমার লাইনে চলে এসছে, মানে আমার যে ট্যাব রয়েছে সেই ট্যাবে কিন্তু এটা চলে এসছে। এবার আমরা কি করব, প্রথমে এটা স্ক্রল করে প্রথমের দিকে চলে যাব। এবার আমরা দেখব যে এটা কেমন রয়েছে। তো আমরা এখানে প্লে করলাম। প্লে করলেই দেখতে পাবে এই ধরনের কিন্তু সাবস্ক্রাইব বাটন তোমাদের সামনে প্রেস হবে। তো এবার এখানে তোমাদের চ্যানেলের নাম এবং চ্যানেলের লোগো দিতে হবে, তার সাথে ট্রানজ্যাকশন দিতে হবে, তার সাথে এফেক্ট দিতে হবে এবং কালারও দিতে হবে। তো কিভাবে তোমার এই অ্যানিমেশনটার সাথে তোমার চ্যানেলের নাম বা লোগোটা শো হবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এখানটা লেয়ার অপশানে ক্লিক করতে হবে। মিডিয়া অপশানে ক্লিক করব এবং আমার লোগোটা যেখানে রয়েছে আমি সেখান থেকে আমার লোগোটাকে চুজ করে নেব। তো আমি এখান থেকে আমার লোগোটাকে চুজ করে নিয়ে এখানে ক্রস অপশানে ক্লিক করব। ক্রস অপশানে ক্লিক করলে এই ধরনের একটা লোগো তো কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এবার তোমাদেরকে এখান থেকে লোগোটার সাইজ ছোট করে তোমার যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন রয়েছে এর মাঝে কিন্তু তোমাকে বসাতে হবে। তো আমি এখান থেকে এটাকে সাইজ এটুকু কমিয়ে এটাকে এইখানটা মাঝ বরাবর বসিয়ে নিলাম। এবার তোমাদেরকে কি করতে হবে, এই লোগোর লেয়ারটা রয়েছে এই লোগোর লেয়ারের উপর ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে তোমার যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমার এই লেয়ারটা কিন্তু অনেকটা ছোট রয়েছে। তাহলে কি করতে হবে, এই অপশানে প্রেস করে ধরবে, এই জায়গাটায় সমান করে টেনে ছেড়ে দেবে। তাহলে কি হবে, তোমার যে লোগোটা এবং সাবস্ক্রাইব বাটন দুটোরই লেয়ার কিন্তু একই সাইজের হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, আবার প্রথমে চলে আসতে হবে। এখানে লেয়ার অপশানে ক্লিক করবে, টেক্সট অপশানে ক্লিক করবে। এখানে তোমার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা এখানে তুমি সিলেক্ট করবে। তো আমার চ্যানেলের যে নামটা রয়েছে আমি এখানে নামটা লিখে নিলাম। লিখবার পর এখানে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলেই দেখো এখানে তোমার চ্যানেলের নামটা চলে আসবে। এবার চ্যানেলের নামটাকে তোমরা এখানে সুন্দরভাবে বসিয়ে নেবে। এবার কি করতে হবে, তোমার যে চ্যানেলের নামটা রয়েছে এই নামটার এবার কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমরা এই লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করলে এখানে দেখো কালার অপশান রয়েছে, কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমার চ্যানেলের নামের কালারটা দিয়ে দেবো। এখানে আমি রেড কালারটাকে চুজ করলাম। চুজ করার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম। দেখো ওকেতে ক্লিক করলে দেখো আমার চ্যানেলের নামটা কিন্তু রেড কালার হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ করব, মানে আমার চ্যানেলের যে নামটা রয়েছে আমরা এই টেক্সটার ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট অপশানে ক্লিক করব। ফন্ট অপশানে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েডে যাব। এখানে অনেক রকম ফন্ট রয়েছে এবং যদি তুমি মনে করো তুমি এক্সট্রা কোনো ফন্ট ডাউনলোড করবে তাহলে তুমি ডাউনলোড করতে পারো। তো আমি এখানে ডাউনলোড এক্সট্রা কিছু ফন্ট আমি ডাউনলোড করে রেখেছি। তো আমি সেখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই ফন্টটাকে চুজ করে রাইট অপশানে ক্লিক করব। তো আমার এখানে ফন্টটা কিন্তু দেখো এই ধরনের হয়ে গেছে। এবার তোমাদেরকে কি করতে হবে, একটু উপরের দিকে স্ক্রল করবে। উপরের দিকে স্ক্রল করবার পর এই ফন্টটার আরেকটু স্টাইলিশ করব। তো কি করে করবে, এখানে আউটলাইন অপশানে ক্লিক করবে। করে এখানে
আউটলাইনটাকে এনাবেল করবে। এনাবেল করবার পর আমরা এখানে কি করবো, এই কালার অপশানে ক্লিক করব। করবার পর আমরা এখানে আবার রেড অপশানটাকে চুজ করে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করলেই দেখবে তোমার ফন্টটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। এটা একটু বেশি মোটা লাগছে, খুব একটা ভালো লাগছে না। তাই এটাকে আমরা কি করব, এখানে ওয়েট যে অপশানটা রয়েছে এটাকে আমরা আস্তে আস্তে কমাবো। কমিয়ে আমরা এটাকে 8-এ রেখে দেবো। 8-এ রাখলে দেখো আমার যে চ্যানেলের নামটা এবার দেখো অনেকটা বেটার লাগছে। এবার কি করব, আমরা যে চ্যানেলের নামের যে লেয়ারটা রয়েছে অন্যান্য লেয়ারের তুলনায় এটাও কিন্তু অনেকটা ছোট রয়েছে। তো আমরা কি করব, আবার এই লেয়ারের উপর ক্লিক করব, এই অপশানে প্রেস করে ধরে আমরাও এটাকে পুরোপুরি এই সমান করে টেনে দেবো। সব লেয়ারগুলো দেখো এবার সমান হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, দেখো এইখানটায় আমার যে টেক্সটটা রয়েছে চ্যানেলের নাম সেটা কিন্তু আমার সাবস্ক্রাইবের উপর কিন্তু চলে আসছে। তাহলে কি করতে হবে, আমরা এই অপশানে প্রেস করে ধরে আমরা এটাকে আরেকটু ছোট করে দেবো। তো বন্ধুরা এইবার কিন্তু আমি দেখবো যে আমার যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে কেমন লাগছে। তো আমি এবার প্লে করছি, প্লে করে দেখে নিলাম যে কিভাবে আমার সাবস্ক্রাইব বাটনটা প্লে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমার সাবস্ক্রাইব বাটনটা প্লে হলো। এবার আমাদেরকে কি করতে হবে, এইখানটায় আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে সেভ করতে হবে। সেভ করবার জন্য আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করবো, এখান থেকে সাইজটাকে সবচেয়ে বেশি ফুল করে রাখবো, মানে 1440 আমরা রেজুলেশনটা রাখবার পর ফ্রেম রেটটাকে আমরা 30-তে রাখবো। এবং এই যে দাগটা রয়েছে তোমাদের যদি এটা কম থাকে এটাকে তোমরা সবসময় হাইতে রাখবে। হাইতে রাখবার পর এখানে সেভ অ্যাজ এ ভিডিওতে ক্লিক করব। সেভ অ্যাজ এ ভিডিওতে ক্লিক করলেই কিন্তু তোমার যেই সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা তোমাদের ভিডিওতে যে কোনোভাবে তোমরা সাবস্ক্রাইব বাটনটা বসাতে পারো। এবার আমরা চলে যাব যে কিভাবে তোমরা সাবস্ক্রাইব বাটনটা বসাবে। আবার আমরা এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব, যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে চুজ করে নেব। তো বন্ধুরা এই ভিডিওটাকে আমি এখানটা চুজ করে নিলাম। এবার আমরা এখানে তোমার সাবস্ক্রাইব বাটনটা কিভাবে তুমি শো করবে সেটা দেখাবো। এবার আমরা কি করব, এই লেয়ার অপশানে ক্লিক করব, মিডিয়া অপশানে চলে যাওয়ার পর কাইন মাস্টারে দেখো আমি এখানে সেভ করে রেখেছি, এখানে চলে যাওয়ার পর আমরা এই ভিডিওটাকে আমরা চুজ করে নেব। চুজ করে নেবার পর আমরা এখানে ক্রস অপশানে ক্লিক করব। ক্রস অপশানে ক্লিক করে ভিডিওর উপর কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এইভাবে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এখানটা গ্রিন স্ক্রিনটাকে বাদ দিতে হবে। গ্রিন স্ক্রিনটাকে কিভাবে বাদ দেবে, গ্রিন স্ক্রিনটা বাদ দেওয়ার জন্য এই লেয়ারের উপর ক্লিক করব, করে আমরা ডান দিকটা উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবে ক্রোমা কি বলে একটা অপশান রয়েছে। দেখো এখানে ক্রোমা কি বলে যে অপশানটা রয়েছে, ক্রোমা কিতে প্রেস করবে। ক্রোমা কিতে প্রেস করবার পর আমরা এখানে এটাকে এনাবেল করে দেবো। যখনই তুমি এনাবেল করবে দেখবে গ্রিন স্ক্রিনটা পুরোপুরি তোমার ভিডিও থেকে আউট হয়ে গেছে। এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো ছোট বা বড় করে নেব। বড় করার পর আমরা আমাদের ইচ্ছা মতো ভিডিওর যে কোনো একটা জায়গায় বসিয়ে নেব। বসানোর পর এবার তোমাদের কি করতে হবে, এখানে কিছু অ্যানিমেশন এফেক্ট দিতে হবে। কিভাবে অ্যানিমেশন দেবে, এই লেয়ারের উপর ক্লিক করবে, ইন অ্যানিমেশনে ক্লিক করবে, এখানে স্লাইড আপটা অপশানটাকে চুজ করে নেবে। করবার পর আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব। আউট অ্যানিমেশন মানে তোমার ভিডিও থেকে যখন চলে যাবে তখন কিভাবে যাবে, তখন আমরা এই স্লাইড ডাউন অপশানটাকে চুজ করব, করে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। এবার আমরা দেখি যে আমাদের ভিডিওটা কেমন লাগছে। তো আমি এখানে প্লে করলাম। দেখতেই পাচ্ছ আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা কিন্তু এইভাবে তোমাদের সামনে শো হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।